টু মাই চ্যানেল মুন লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে আর সুস্থ আছে, আর আমরাও খুব ভালো আছি। তো দেখো আমার বিছানার অবস্থা। তো পিরু দীক্ষাকে এখন স্কুলে মানে গাড়িতে উঠিয়ে দিয়ে আসলাম, আমার মুখ পুরো আসছে না। তো এখন আগে বিছানাটা উঠাবো, উঠিয়ে চাটা খাবো, তারপরে বাকি কাজগুলো করবো। কোনো কিছু করিনি। তো ওদের জন্য বানিয়েছিলাম ডালিয়া, ডালিয়া খাওয়াইছি আর আলু পরোটা বানিয়েছি। তো চলো বিছানাটা উঠাই, দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর সেদিন মশারিটা উঠানো হয় যায়, আজকে মশারিটা উঠাইতে পারিনি। আজকে আবার শনি রবি সোম, তো 2 দিন পরে আবার স্কুলে পাঠালাম, আবার ডিউটি শুরু হলো। কিন্তু বাইরে বৃষ্টি, দীক্ষাকে রেনকোট পরে দিয়েছি আর পিহু ছাতা নিয়ে নিয়েছে। ভিজবে না একটু সময়, কারণ স্কুলে তো একটুখানি নেমে আর কি, একটু সময় 5-6 পা গেলেই স্কুল, তো ভিজবে না। বৃষ্টি তো কমছেই না, ননস্টপ পড়েই যাচ্ছে। এতদিন বালিশ কম্বল এগুলো আগে আমি গুছিয়ে রেখে দিই, কিন্তু আজকে ওরা ঘুমিয়েছিল, ভাবলাম থাক পরে করবো। তো চলো এগুলো আমি আগে রেখে আসি। কালকে দিয়েছি 2টা বেড কভার, তো একটু একটু ভিজা ছিল, তো ঘরে মেলে রেখেছিলাম, শুকিয়ে গেছে। আজকে আবার এই চাদরটা উঠাতে হবে, কেননা কালকে দীক্ষার হাত লেগে পিহুর মেঘের বাটিটা পড়ে গিয়েছে। কিন্তু ভাগ্যিস পিহুর পায়ে পড়েছে, কিন্তু ঠুসা ওঠেনি, লগে লগে বড় মেঘি পড়েছে। মেঘি পড়ে জায়গাটা পুরো হলুদ হয়ে গেছে। দাঁড়াও দেখা, ওর পায়েও পড়েছিল কালকে, ওর মেঘিটা পড়ে জায়গাটা পুরো হলুদ হয়ে গেছে। এটা দিয়ে রেখেছিলাম, ওর পায়েও পড়েছিল কালকে, চাদরটাও মেঘিটা সুপ ছিল, এটা দিয়ে রেখেছিলাম, মানে ভিজে গিয়েছিল, তো চাদরটাও উঠিয়ে দিব আজকে। তার মধ্যে হচ্ছে বৃষ্টি, মেলারও জায়গা নেই, কিন্তু না ধুয়েও উপায় নেই, ধুতে লাগবেই। চলো চাদরটা পাতিয়ে নিই, তারপর আসছি। তো এই ঘরে বিছানাটা উঠানো কমপ্লিট, আর এইগুলো ধোয়ার, ওর পাপার গেঞ্জি, সেন্ট্রো গেঞ্জি, হাফ প্যান্টটাও ধুতে লাগছিল, কিন্তু ধুতে পারবো না, ধুলে শুকাবে না, কারণ না বাইরে ননস্টপ বৃষ্টি, হাওয়াও আছে। তো যেগুলো শুকাবে ওইগুলাই ধুবো, আর এখন এই ঘরটা পরিষ্কার করবো। দেখো ব্রাশ করে, আমরা ব্রাশ এখন অব্দি জায়গায় রাখিনি, তো ব্রাশটা জায়গায় রেখে দিই, কলগেটটা জায়গায় রেখে দিই, আর রান্নাঘর তো গুছাবো, কিন্তু আগে চা খাবো। এই ঘরটা আগে পরিষ্কার করে নিই, তারপরে চাটা খাবো। তো কালকে এখানে সব কাপড় উপর মেলে রাখা হয়েছিল, দেখি কি কি শুকিয়েছে আর কি কি ভিজা। সবই ভিজা, নাইটিটা শুকিয়েছে, কিন্তু নাইটিটাও শুকিয়েছে, কিন্তু আর পাপার গেঞ্জি ভিজা আছে। তো এগুলো মেলে রাখবো, ওই ঘরেও আছে, ওই ঘরগুলোও মেলতে হবে। তো এটা ভিজা, এটা এখানে মেলে রাখবো। এখানটা ফ্যানের হাওয়াটা পায় তো শুকিয়ে যায়। আর এটাও ভিজা, দেখি প্যান্টটা, এটাও শুকায় আমি।
এখানে মিলে রাখবো। আর আমার নাইটি একটু ভিজে আছে, এটা শুকিয়ে গেছে, এটা শুকনো। কাপড় মেলার যা অসুবিধা, আর ভাড়া বাড়িতে তো অসুবিধা হবেই। নিজের বাড়ি হলে যেখানে এখানে রশিটা নিয়ে মেলা যায়। চলো এই ঘরটা পরিষ্কার করে নিলাম, আর নাইটিটা পরবো, একটু ভিজে আছে, শুকিয়ে যাবে। ধোয়ার কাপড়গুলো নিচে রাখলাম, এগুলো ধুবো। এখন খাবো চা। চাটা খেয়ে নিই, লাইটটা অফ করে দিই, লাইটটা লাগবে না, ভিডিও করার জন্য লাইটটা দিয়েছিলাম। অন্ধকার, আজকে পুরো অন্ধকার। তো চাটা আগে বানাই, চাটা বানিয়ে খেয়ে তারপরে বাকি কাজগুলো করবো। বৃষ্টি, মেঘ আকাশে, পাহাড় দেখা যাচ্ছে না, বুঝছো? মেঘে ডাকছে। তো চলো চাটা বসে, চাটা করে নিলাম। আর এদিকে রুটি নিয়েছি 2টা, আর একটু ডাল নিয়েছি। আজকে কোনো সবজি নেই ঘরে, মানে করার, মানে আমার ফ্রিজে থাকে রুটির সাথে খাওয়া কিছু না কিছু আমি রেখেই দিই, কিন্তু আজকে নেই। তো ভাবলাম একটু ডালই নিয়ে নিই, ডাল নিয়েছি কালকের, আর রুটি। তো চলো চাটা খাবো। দেখো বৃষ্টি, কিন্তু আবার কাজ করলে গরম লাগে, গরম লাগছে, একটু ফ্যানটা কমিয়ে দিয়ে নিই। রাত্রে কিন্তু কালকে ভালোই ঠান্ডা লেগেছে। তো 9:30 বাজে, এখন স্নান করা, আগে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে স্নান করব, কাপড় ধুয়ে স্নান করব, করে তারপর পূজা দিয়ে দীক্ষাকে আনতে যাব। তো চলো সারাদিন দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমি এই যে এখন রেডি হব, দীক্ষাকে আনতে যাব। কাপড় উপর ধুয়ে রেখে দিয়েছি, মেলতে তো পারলাম না। এখন বাজে এই দেখো 11:10, 10 মিনিট ফার্স্ট। তো একটু বসবো, বসে রেডি হব। আর সব ঘরও তো পরিষ্কার, রান্নাবাড়া এসে করব। ডাল কালকের বানানোই আছে, ডালটা তো বানানোই আছে কালকের। দেখি আর কি রান্না করব, বললো তোর পাপা খেতে আসবে, তো দেখি। তো চলো পরে আসছি। রেডি হয়ে নিয়েছি, রিক্সাকে আনতে যাব। তো আজকে একটা নতুন কুর্তি পরেছি, এটা অনেক দিন আগে, মানে আমার বড় পিসি পুরীতে, হ্যাঁ পুরীতে না মায়াপুর গিয়েছিল, তো তখন এনে দিয়েছিল। তো পরিয়ে নেই, বের করবো খুঁজেই পাচ্ছিলাম না, কই রেখেছিলাম। তো আজকে বের করেছি, কালারটা খুব সুন্দর, পরেছি যে খুব ভালো লাগছে। তারও তোমাদের দেখাচ্ছি, দেখো। কালারটা কিন্তু খুব সুন্দর, ভাল লাগছে। জানি না ফেব্রিকগুলো থাকবে না, নেই না উঠে যাবে। তো চলো নিয়ে আসি। বৃষ্টি বাইরে, ছাতা বের করে নিয়েছি। আর এখানে আমার ব্যাগ রেডি, এই যে ব্যাগ রেডি, আমার সঙ্গী। চলো তো এখানে আলু ভাজি করে নিচ্ছি, কালি জিরা দিয়ে টুকরো টুকরো করে আলু ভাজি, কারণ ডালের সাথে তো কিছু ভাজি লাগবে, তো সবজি উবজি নেই। তো আলুটা ভেজে নিচ্ছি, আর এদিকে ডাল, কালকেরই ডাল বানিয়েছিলাম, কেউ খায়নি, খালি ওর পাপা খেয়েছে রাত্রেবেলা। তো এই যে ডাল, মসুর ডাল, আলু ভাজি। তারপরে আজকে একটা স্পেশাল আইটেম বানাবো। তো কে কে খেতে ভালোবাসো, তোমাদের দেখাচ্ছি কি স্পেশাল আইটেম বানাবো। তার জন্য সবজি কেটে নিয়েছি, এখানে দেখো ডাটা, আলু আর কাঁঠালের বিচি। তো দেখাচ্ছি তোমাদের কি, অনেকে খাও না, অনেকে বলবে কি এটা খায়, কিন্তু
আমরা খাই। আর আমি খেতেও ভালোবাসি, আগে খেতাম না, এখন খুব খেতে ভালোবাসি। দাঁড়াও দেখাচ্ছি। দেখো এটা কি, কে বলতে পারবে এটা কি? এটা হলো শুটকি মাছ। তো দেখো, এটা গরম জল দিয়ে ভিজিয়েছি, আরও 2বার ধুবো গরম জল দিয়ে, ভালো মতন ধোয়া বেরোচ্ছে। আর এখানে মশলা করে নিব, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বাস মশলা। আর এখানে দেখো সবজি ডাঁটা, তারপরে আলু, আর হলো কাঁঠালের বিচি, এটা দিয়ে বানাবো শুটকি। আর দীক্ষা এসে পড়েছে, দীক্ষাকে আম দিয়ে মুড়ি দিয়ে মেখে দিলাম, আমিও একটু খেলাম। আলু ভাজিটা প্রায় হয়ে গেছে, একটু কড়কড়া করব। এই আলু ভাজিটা খেতে পিহু আর ওর পাপা খুবই ভালোবাসে। তো দাঁড়াও দীক্ষা কি করছে তোমাদের দেখাচ্ছি। দীক্ষা ড্রয়িং করছে, ও এক্সাম দিচ্ছে, এক্সামের লেখা লিখছে। আর এদিকে টিভি চলছে। আর অনেকটাই দেরি হয়ে গেছে, এসে কি করলাম দাঁড়াও দেখায়। এসে তো পুরো প্যান্ট চুড়িদারে প্যান্ট ভিজে গিয়েছে। তো এসে আগে রশিগুলা টানালাম ঘরে, কারণ কই মেলবো, বাথরুমে তো অনেক কাপড় আছে, ওগুলো জল ঝরলে পরে এনে মেলতে লাগবে। তো এখানে রশি টানিয়েছি, এসে ড্রেসগুলো মেলে দিলাম, রিক্সাকে খাওয়া দিলাম, সবজি কাটলাম। তো কেটে উঠে আমার আলু ভাজি পুড়ে যাবে। তো কেটে উঠে আসলাম, বৃষ্টি তো থামছেই না, হয়েছিলাম একটু যদি 1 ঘন্টা ছাড়তো কাপড়গুলো একটু জলটা ঝরে গেলে উপরে দিয়ে আসতাম হাওয়াতে। তো চলো শুটকির তরকারিটা তোমাদের সাথে শেয়ার করবো, কিরকম ভাবে বানাবো দেখতে থাকো। ধুয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি, একটু কড়া ভাবে ভাজলে ভালো লাগে খেতে। তো হয়ে গেছে, আমি এখন এটা উঠিয়ে দিব। তো চলো সবজিগুলো এখন ছেড়ে দিব। একটু হলুদ আর একটু লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তো ভাজা ভাজা হোক, তো তখন চলো মশলাটা করে নিই। মশলাটা দিয়ে দিই। লবণ, কি সুন্দর কালার এসেছে, আর তেলটাও ছেড়ে দিয়েছে। অনেক সময় ধরে মশলাটাকে ভাজলাম, ঢেকে দিয়েছিলাম, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আর একটু ভাজা ভাজা করে জল দিয়ে দেবো। চলো
তো তখন আমার পাপার ভাতটা বেড়ে নিই। লেবু নিবা? তো দেখো ঝোল দিয়ে দিয়েছি, এতটুকু ঝোল দেব, তারপর শুটকিটা দিয়ে দেবো। ঝোলটা একটু জাল হোক, একটু ঝোল ঝুলে বানালাম। যে সব সিদ্ধ হয়ে গেছে, একটু শুটকিটা তো ভেজেই রেখেছি, দেখিয়েছে তোমাদের। শুটকিটা দিয়ে দেবো, বাস নামিয়ে নেব। কত সুন্দর করে বানিয়েছি। তো দেখো ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম। কিরকম হয়েছে কমেন্ট করে বলবে, আর কে কে খাও এটাও বলবে। ক্যামেরার মধ্যে একটু